3 তারিখে জন্মজাত ব্যক্তিরা কতটা ভাগ্যবান যে বৃহস্পতির গ্রহের আন্ডারেই তাদের জন্ম। তাহলে তারা কি সত্যিই ভাগ্যবান? কতটা ভাগ্যবান? তাদের বিবাহ, প্রেম, সন্তান, কেরিয়ার, অর্থ কি হতে পারে এই 3 তারিখে জন্মজাত ব্যক্তি? দেখুন, 3 তারিখ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, জ্ঞানের কারক। জ্ঞান, নলেজ, ভিজিটামের কারক। তাহলে এক কথায় তাদেরকে আমরা শিক্ষক বলতে পারি। কারণ জ্ঞান তাদের থাকছেই। কিন্তু কোনো কারণে এই 3 তারিখে বা এই 3 মূলাঙ্কের জন্মজাত ব্যক্তির আর্থিক কোনো কারণে, পারিবারিক কোনো কারণে সেরকম যদি এডুকেশন না হয়, অর্থাৎ পুঁথিগত বিদ্যা যদি না থাকে, তাহলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু জ্ঞান অটোমেটিক অর্জন করে নেয়। তাই শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, জ্ঞান এদের ভেতরে থাকে। তাই দেখবেন 90% মানুষের এই যে 3 তারিখে জন্ম, তাদের শিক্ষাগত যোগ্যতা খুব ভালো, পুঁথিগত যোগ্যতা খুব ভালো। কিন্তু কিছু এক্সেপশনাল ব্যতিক্রম থাকতে পারে। তাদের ক্ষেত্রে যদি তাদের পুঁথিগত বিদ্যা কমও থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা অলরেডি জ্ঞান অর্জন করে নেয়। তাই দেখবেন তাদের সঙ্গে কথা বলতে গেলে বা বন্ধুত্ব হলে বোঝা যায় না কিন্তু তাদের পুঁথিগত বিদ্যাটা কম বা শিক্ষাগত যোগ্যতাটা কম। তাদের ভেতরে এত নলেজ থাকে। এছাড়াও এই যে বৃহস্পতি কি? কবি, সাহিত্য, উপন্যাস, নাটক, কবিতা, এর মধ্যে মারাত্মক ইন্টারেস্ট থাকে। বই পড়ার মধ্যেও বিরাট ইন্টারেস্ট থাকে। তাই এই যেকোনো আর্টিস্টিক কাজ বৃহস্পতির রোল করে। যেমন ছবি আঁকা, তার মধ্যে একটা পড়ছে। যেকোনো আর্ট, শুধু ছবি আঁকা না, গান, নাচ, এই সমস্ত আর্টিস্টিক কাজগুলো কিন্তু এই 3 তারিখে বা 12, 21, 30 তারিখে জন্মজাত ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়।